দর্শক, এবারে জানবো রাজধানীর পশুর হাটের চিত্র। উত্তরার দিয়াবাড়ি হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নূর আলম। নূর, ঈদের তো আর একদিন বাকি আছে, হাটে পশুর বেচা বিক্রি কেমন দেখছেন আপনি সেখানে? তানিয়া, জানেন যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যে 20টি পশুর হাট নির্ধারণ করা হয়েছে তার একটি অন্যতম হচ্ছে এই দিয়াবাড়ি পশুর হাট। এবং আমরা সকাল থেকে কিন্তু এই দিয়াবাড়ি হাটে কিন্তু অবস্থান করছি, যেটা দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সাথে সাথেই আসলে ক্রেতা এবং বিক্রেতাদের যে সমাগম সেটা কিন্তু আসলে বাড়তি যাচ্ছে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে মাঝারি ধরনের যে গরুগুলো রয়েছে এগুলো কিন্তু ক্রেতার চাহিদা কিন্তু এবার বেশি, তবে সরবরাহ কোনো ঘাটতি নেই এখন পর্যন্ত। কিন্তু যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই পশুগুলো এখনো কিন্তু আসছে, যেহেতু আজকে রাত এবং কালকে সারাদিন এবং সারা রাত কিন্তু এই পশু বিক্রি হবে, সেক্ষেত্রে আসলে দাম নিয়ে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া সববারই থাকে, এবারও তার ব্যতিক্রম নয়। যেমন ক্রেতাদের অভিযোগ যে দাম বেশি, তবে বিক্রেতারা বলছেন যে আসলে দাম সাধ্যের মধ্যেই আছে। যদি সব বিষয় যদি এটা জানিয়ে রাখতে চাই, আসলে যে দামে কিনতে পারছে সে তার পছন্দের আল্লাহর রাস্তায় তার সেই পশুটি কিন্তু আসলে ক্রয় করছে। যেটা বলছেন যে এখানে অনেকই আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে যারা আমরা যেটু অবস্থান করছি যে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ধরনের আসলে যেহেতু পশুর এখানে বিভিন্ন রং এবং নামের কিন্তু বিভিন্ন বাহার, এখানে বাহাদুর থেকে কালামানিক থেকে শুরু করে আসলে প্রিয় পশুটাকে তার ভিন্ন নামে ডাকতে কিন্তু তার খামারিরা তার ভিন্ন নাম দিয়েছে। আপনি জানেন যে আমি যদি একটা পরিসংখ্যান বলতে চাই, সেই পরিসংখ্যানটি হচ্ছে যে পুরো দেশে যে প্রান্তিক যে খামারিরা রয়েছে তার 80% এবার যে পশুর 80% কিন্তু সরবরাহ করে থাকে সেই প্রান্তিক খামারি, এবং 20% আমাদের যে বড় বড় খামারিরা রয়েছে তারা কিন্তু সেই পশু এবার কিন্তু যোগান দিচ্ছে। তা নিয়ে এই ছিল রাজধানীর দিয়াবাড়ির যে পশুর হাট ছিল, তার পবিত্র ঈদুল আজহার উপলক্ষে পশুর হাটের সর্বশেষ খবর। তানিয়া, উত্তরার দিয়াবাড়ির হাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম।